দেশের আলোচিত ৮ ব্যাংকে টাকা রেখে চরম বিপদে পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ব্যাংকগুলো অর্থ সংকটের কারণে বন্দর কর্তৃপক্ষের টাকা ফেরত দিতে পারছে না। এ অবস্থায় টাকা ফেরত পেতে অর্থ মন্ত্রণালয় ও নৌ পরিবহন উপদেষ্টাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে সম্প্রতি চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বেসরকারি খাতের এই ৮টি ব্যাংকের মধ্যে ৭টিরই মালিকানায় ছিল এস আলম গ্রুপ। এগুলো হলো ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক ও বেসিক ব্যাংক। এই ৭টি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাখা টাকার পরিমাণ ১,২৮১ কোটি ৫৩ লাখ। এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিতে রয়েছে ৭২ কোটি ৪৯ টাকা। সব মিলিয়ে ১,৩৫৪ কোটি ২ লাখ টাকা আটকা এই ৮ ব্যাংকে। এসবই বন্দর কর্তৃপক্ষের স্থায়ী আমানত বা এফডিআর। যদিও কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করা শুরু করেছে। গত ২৯ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এক চিঠিতে বলেন, এই ব্যাংকসমূহের বিভিন্ন শাখায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে স্থায়ী আমানতে বিনিয়োগ করে। উল্লেখিত ব্যাংকসমূহের আর্থিক দুরবস্থা, অনিয়ম ও তারল্য সংকটের কারণে বন্দর কর্তৃপক্ষের স্থায়ী আমানতসমূহ ঝুঁকিপূর্ণ। ব্যাংকসমূহের আর্থিক সক্ষমতা না থাকায় বিনিয়োগকৃত টাকার আসল ও সুদ বারবার পত্রের মাধ্যমে পরিশোধের জন্য অনুরোধ জানানো হলেও সংশ্লিষ্ট ব্যাংকসমূহ থেকে আদায় করা সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে সক্ষমতা বৃদ্ধির জন্য চলমান গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয় সহ অন্যান্য ব্যয় নির্বাহ দুরূহ হয়ে পড়েছে বন্দর কর্তৃপক্ষের জন্য। সুরজ আহমেদ, কালবেলা।